অনেকদিন পর এসে গেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, রংমাজ বাই সুপর্ণা থেকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও। আর নোটিফিকেশান বেলটা সবসময় অন রেখো, যখনই আমি কোনো ভিডিও দিই সরাসরি এসে হাজির হতে পারি। আজকে একটা খুব সিম্পল, খুব ইজি ডিআইওয়াই করে দেখাবো, যেটা তোমরা সহজেই ঘরে করে নিতে পারো। আর এটা দেখতেও বেশ আকর্ষণীয়। প্রথমে আমরা অশ্বত্থ পাতা নিয়েছি, সেইগুলোকে পচতে দিয়েছি। পচে দিয়ে দিয়েছি মানে সেগুলোকে স্কেলিটন বের করেছি, কঙ্কাল। সেগুলোকে অনেক দিন ধরেই পচাতে দিয়েছি একটা ছোট জায়গায় জল দিয়ে। প্রায় আমার লেগেছে প্রায় 20 ডেজের মতো। সেগুলোকে ভালো করে যখন পচে গেছে, আস্তে আস্তে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। তারপর ব্রাশ দিয়ে তো পরিষ্কার করে তোমরা দেখতেই পাচ্ছ। আমি স্কেলিটন বের করে নিয়েছি, যেটাকে বলে পত্ত কঙ্কাল। বের করে নেওয়ার পরে সেগুলোকে তো কালার করতে হবে। কালার না করলে তো দেখতে খারাপ লাগবে। আর আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারি। এখানে আমি ইয়েলো, কমলা, রেড ইউজ করেছি, ফেব্রিক কালার। তোমরা চাইলে অন্য কোনো আকর্ষণীয় কালারও ইউজ করতে পারো। এগুলোকে ভালো করে কালার করে নিয়েছি। কালার করে নেওয়ার পরে দেখো আমি কি করি। আমি খুব ইজি একটা হ্যাঙ্গিং শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যেটা তোমরা সহজেই করে নিতে পারবে, এমনকি ছোট বেবিরাও করে নিতে পারবে। সবগুলো পত্র কঙ্কাল বের করে নেওয়ার পরে সেগুলোকে ভালো করে কালার করে নেওয়ার পরে সেগুলোকে একটু শুকোতে টাইম দিতে হবে। তবে শুকোতে বেশিক্ষণ লাগে না, প্রায় 2-3 ঘন্টা ফ্যানের নিচে রাখলে ওটা শুকিয়ে যায়। তারপর একটা এমডিএফ বোর্ড নিয়েছি। এমডিএফ বোর্ডটায় ঝোলানোর জন্য, মানে দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য আমি একটা বিনুনি করে সেটাকে অ্যাটাচ করছি একটা দড়িতে। এগুলো পাটের দড়ি, কালারিং পাটের দড়ি আমার কাছে ছিল, সেটাই করেছি। তোমরা চাইলে অন্য কোনো দড়িও ইউজ করতে নিতে পারো। ভালো করে অ্যাটাচ করে নেওয়ার পরে আস্তে আস্তে অশ্বত্থ পাতার পত্র কঙ্কালগুলোকে অ্যাটাচ করবো। অবশ্যই গ্লুগান ইউজ করেছি। গ্লুগান ছাড়া অন্য কোনো যদি আমরা গ্লু ইউজ করি সেগুলোকে আটকাতে খুবই মুশকিল হয়। আমি করে দেখেছি যে অন্য কোনো আঠা দিয়ে ইউজ করে করলে অনেক টাইম লাগে, তার থেকে ভালো গ্লুগান ইউজ করে নেওয়া। গ্লুগানটা আমাদের খুব ইজি, হ্যান্ডি করা যায়। ইলেকট্রিকে বসিয়েই করে নেওয়া যায়, এটা বলার কোনো প্রয়োজন হয় না। তবু আমি বলে দিলাম, যারা প্রথম গ্লুগান ইউজ করা জানো না, করবে, তাদের জন্য এটা বলে দেওয়া। যেহেতু আমার একদম প্রথম থেকেই এটা বিগিনার্সদের জন্যই চ্যানেলটা, যারা ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায় করার জন্য। দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। কিছু ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দিয়ে যেও। আমি পত্র কঙ্কালগুলোকে ভালো করে এঁটে দিলাম। দেখো, আবার আমার ছবিও মিরারে দেখা যাচ্ছে। এটা মিরার ইউজ করেছি, যে কোনো মিরার ইউজ করতে পারো তোমরা। এছাড়াও আর্টিফিশিয়াল মিরারও ইউজ করতে পারো। যেহেতু আমার একটা আয়না ছিল, সেটার এক পিঠটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি সেটাকে ইউজ করেছি। তোমরা চাইলে একটা আর্টিফিশিয়াল মিরারও পাওয়া যায়, তোমরা লাগাতে পারো। খুব ইজি, খুব হ্যান্ডি, খুব সহজে বানানো যায়। আর খুব বাজেট ফ্রেন্ডলি, কম খরচে যদি একটা ডেকোরেশন চাই ওয়ালের, আর দেখতে খুব আকর্ষণীয়, তাহলে এটা করে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, তারপর আমি রাইন স্টোন বসিয়েছি। এই স্টোনগুলো তুমি যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে। আস্তে আস্তে বসিয়ে নেওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি কেমন লাগছে। আর এটা ডেকোরেশন করলেও খুব সুন্দর দেখতে লাগে, একটা ইউনিক। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই। এইভাবে আমাকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে দিও যেও। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর নোটিফিকেশান বেলটা অন রেখো, যাতে আমি তোমাদের কাছে সরাসরি এসে হাজির হতে পারি। প্লিজ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এইভাবেই ডিআইওয়াই করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।